তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৬৭ পৃষ্ঠা থেকে ৬৮ পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ অধ্যায়ে ভাগ নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে ১৮টি চকলেট আছে। যদি আমরা প্রত্যেক শিশুকে ৬টি করে চকলেট দেই, তবে মোট কতজন শিশু চকলেটগুলো পেতে পারে? এখানে ১৮টি চকলেট আছে। কয়টি চকলেট আছে? ১৮টি। প্রত্যেক শিশুকে ৬টি করে চকলেট দেওয়া হলো। এখানে প্রত্যেক শিশুকে অর্থাৎ একজন শিশুকে ৬টি করে দেওয়া হলো। তবে মোট কতজন শিশু চকলেটগুলো পেতে পারে? মানে কয়জন শিশু চকলেটগুলো পাবে? যদি প্রত্যেক শিশুকে ৬টি করে চকলেট দেওয়া হয়, তাহলে কয়জন শিশু ১৮টি চকলেট পাবে? তাহলে চলো এই গাণিতিক সমস্যাটি আমরা সমাধান করে নিই। এখানে আমরা ২ নাম্বার গাণিতিক সমস্যাটির সমাধান এভাবে লিখে নিয়েছি। ৬টি করে চকলেট পায় একজন শিশু। একজন শিশু কিন্তু। দেখো এখানে বলা হয়েছে প্রত্যেক শিশুকে ৬টি করে চকলেট দিই। প্রত্যেক শিশু মানে কি? একজন শিশু। একজন শিশুকে ৬টি করে চকলেট দেওয়া হয়। তাহলে আমরা এভাবে লিখে নিয়েছি ৬টি করে চকলেট পায় একজন শিশু। তাহলে ১৮টি চকলেটের কথা বলা হয়েছে। অতএব ১৮টি চকলেট দেওয়া যাবে কতজন শিশুকে? আমরা এখানে ১৮কে ৬ দিয়ে ভাগ করে নিব। এতজন শিশু। তাহলে লক্ষ্য করো ৬ দিয়ে যদি আমরা ১৮কে ভাগ করি কত হবে? আমরা ৬ এর ঘরে নামতা বলবো। ৬ একে ৬, ৬ দুগুণে ১২, ৩ ৬ ১৮, ৩ হলো। তাহলে ৩ লিখে দিলাম। ৩ জন শিশু। এখানে বলা হয়েছে মোট কতজন শিশু চকলেটগুলো পেতে পারে? মোট ৩ জন শিশু চকলেটগুলো পেতে পারে। আমরা এখানে উত্তর লিখে নিব। উত্তর ৩ জন শিশু। আশা করছি তোমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো এখানে বলা হয়েছে গাণিতিক বাক্য লিখি ও হিসাব করি। এখানে মোট চকলেটের সংখ্যা কত ছিল? ১৮ ছিল। সেজন্য আমরা ১৮ লিখে নিয়েছি। প্রত্যেক শিশুর চকলেট সংখ্যা কত? ৬। প্রত্যেক শিশুকে ৬টি করে চকলেট দেওয়া হয়েছিল। সেজন্য ১৮কে ৬ দিয়ে ভাগ করা হয়েছে। ৬ দিয়ে ১৮কে ভাগ করলে কত হয়? ৩ হয়। আমরা কিন্তু ৩ লিখে নিয়েছি। ৩ হচ্ছে শিশু সংখ্যা। এখানে আমরা লিখে নিয়েছি ৩ জন শিশু। এখানে তুলি বলছে ৬টি করে চকলেটের ছবিতে গোল দাগ দেই। দেখো এখানে কিন্তু একটি দেখানো হয়েছে ৬টি। এখানেও কিন্তু আমরা ৬টি চকলেটকে গোল দাগ দিয়ে নিয়েছি। এখানেও দিয়ে নিয়েছি। তাহলে কয়টি গোল দাগ হলো? ৩টি গোল দাগ হলো। তাহলে মোট ৩ জন শিশু চকলেটগুলো পেতে পারে। আমরা এখানে লিখিতভাবে অঙ্কটি করে নিয়েছি এবং গাণিতিক বাক্যে এখানে করে নিয়েছি। আশা করছি তোমরা দুইভাবেই অঙ্কটি বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তোমরা ৬৮ পৃষ্ঠার উপরের দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে একটি মূল প্রশ্ন আছে। এখানে বলা আছে ২০টি কলা আছে। যদি তুমি প্রত্যেক শিশুকে ৫টি করে কলা দাও, মোট কতজন শিশু কলাগুলো পেতে পারে? এখানে কিন্তু ২০টি কলা আছে। ২০টি কলা থেকে প্রত্যেক শিশুকে, এখানে প্রত্যেক শিশুকে মানে কি? একজন শিশুকে। একজন শিশুকে ৫টি করে কলা দাও। তোমাকে বলা হলো ২০টি কলা আছে। ২০টি কলা থেকে তুমি প্রত্যেক শিশুকে ৫টি করে কলা দাও। তাহলে তুমি মোট কতজন শিশুকে এই কলাগুলো দিতে পারবে? এখানে লক্ষ্য করো একজন শিশুকে কলা দেওয়া হয়েছে কয়টি? ৫টি। আর কয়টি কলা দিতে হবে? ২০টি কলা দিতে হবে। তাহলে বের করতে হবে কি মোট কতজন শিশু কলাগুলো পেতে পারে। এখানে কিন্তু কতজন শিশুর কথা বলা হয়েছে। যে সংখ্যাটি বের করতে হয় সেটা কিন্তু আমরা ডান পাশে লিখব, আর যে সংখ্যাটি আছে সেটা আমরা বাম পাশে লিখব। তাহলে আমরা এভাবে লিখতে পারি ৫টি কলা পায় একজন শিশু। অতএব ২০টি কলা পায়, ২০কে আমরা ৫ দিয়ে ভাগ করে নিব। তাহলে কিন্তু আমরা কতজন শিশু
কলাগুলো পেতে পারে সেটা কিন্তু বের করতে পারবো। তাহলে চলো আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করে নিই। আমরা কিন্তু এভাবে লিখে নিয়েছি ৫টি কলা পায় একজন শিশু। অতএব ২০টি কলা ২০টি কলা পায়, তাহলে কি করতে হবে? ২০ ভাগ ৫ আমরা এভাবে লিখে নিব। তাহলে ২০কে ৫ দিয়ে ভাগ করতে হবে। আমরা এখন ৫ এর ঘরে নামতা বলবো। ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৩ ৫ ১৫, ৪ ৫ ২০ অর্থাৎ ২০। আমরা কত পেলাম? ৪ পেলাম। ৪ জন শিশু। তাহলে বলা হয়েছে কি মোট কতজন শিশু কলাগুলো পেতে পারে? মোট ৪ জন শিশু কলাগুলো পেতে পারে। আমরা এখানে উত্তর লিখে নিব। উত্তর ৪ জন শিশু। আশা করছি তোমরা গাণিতিক সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। আমরা কিন্তু এই অঙ্কটি গাণিতিক বাক্যেও করে নিতে পারি। তোমরা এখানে একটু লক্ষ্য করো, আমরা কিন্তু এই গাণিতিক সমস্যাটি গাণিতিক বাক্যেও লিখে নিতে পারি। আমরা এভাবে লিখব, গাণিতিক গাণিতিক বাক্য ২০ ভাগ ৫ তাহলে কি হবে? সমান ৪ হবে। এভাবে কিন্তু আমরা গাণিতিক বাক্যে অঙ্কটি লিখে নিতে পারি। তাহলে উত্তর কত হবে? উত্তর ৪ জন শিশু। আমরা কিন্তু এই গাণিতিক সমস্যাটি দুইভাবে করে নিতে পারি। একটা হচ্ছে লিখিতভাবে, আরেকটা হচ্ছে গাণিতিক বাক্যে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা ৬৮ পৃষ্ঠার নিচের দিকে লক্ষ্য করো। তোমরা এখানে ১ নম্বরে একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে আমরা কয়েকজন শিশুকে ৩২টি লিচু ভাগ করে দিলাম। প্রত্যেক শিশু ৮টি করে লিচু পেল। কতজন শিশুকে লিচু দেওয়া হয়েছে? এখানে ৩২টি লিচুকে ভাগ করে দেওয়া হলো। কয়টি করে লিচু পেল? প্রত্যেক শিশু ৮টি করে লিচু পেল। তাহলে কয়জন শিশুর মাঝে এই ৩২টি লিচু ভাগ করে দেওয়া হলো? আমরা এই গাণিতিক সমস্যাটি লিখিতভাবে এভাবে লিখে নিব, ৮টি লিচু পায় একজন শিশু। অতএব ৩২টি লিচু পাবে ৩২ ভাগ ৮। তাহলে কিন্তু আমরা কতজন শিশুকে এই ৩২টি লিচু দেওয়া হয়েছে আমরা বের করতে পারবো। তাহলে চলো এই গাণিতিক সমস্যাটি আমরা প্রথমে লিখিতভাবে করে নেই। আমরা এখানে এভাবে লিখে নিয়েছি ৮টি লিচু পায় একজন শিশু। তাহলে ৩২টি লিচু পায় ৩২ ভাগ ৮। তাহলে কিন্তু কতজন শিশু লিচু পাবে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। ৮ দিয়ে আমরা ৩২কে ভাগ করব। ৮ এর ঘরে নামতা বলে নিব। ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ৩ ৮ ২৪, ৪ ৮ ৩২, ৪ পেলাম। তাহলে এখানে আমরা ৪ লিখে নিব। ৪ জন শিশু। তাহলে কতজন শিশুকে ৩২টি লিচু দেওয়া হয়েছে? ৪ জন শিশুকে ৩২টি লিচু দেওয়া হয়েছে। আমরা এখানে উত্তর লিখে নিব। উত্তর ৪ জন শিশু। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আমরা কিন্তু এটাই গাণিতিক বাক্যেও লিখে নিতে পারি। এখানে কিন্তু এই গাণিতিক সমস্যাটি গাণিতিক বাক্যে লিখে দেওয়া আছে। ৩২ ভাগ ৮ সমান আমরা কত পেয়েছি? ৪ পেয়েছি। আমরা এখানে ৪ লিখে নিব। আমরা এখানে কত পেয়েছি? ৪ পেয়েছি। ৪ আমরা এখানে লিখে নিব। তাহলে গাণিতিক বাক্যেও কিন্তু আমরা এখানে সমাধান করে নিলাম। এরপর আমরা ২ নাম্বার গাণিতিক সমস্যাটি লক্ষ্য করি। এখানে বলা হয়েছে একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুরস্কারের জন্য ৪৫টি খাতা আছে। যদি প্রত্যেক শিক্ষার্থীকে ৫টি করে খাতা দেওয়া হয় তবে কতজন শিক্ষার্থী পুরস্কার পাবে? এখানে লক্ষ্য করো পুরস্কারের জন্য কয়টি খাতা আছে? ৪৫টি খাতা আছে। আর প্রত্যেক শিক্ষার্থীকে কয়টি করে খাতা দেওয়া হয়েছে? ৫টি করে খাতা দেওয়া হয়েছে। প্রত্যেক শিক্ষার্থী মানে কি? একজন শিক্ষার্থীকে। একজন শিক্ষার্থীকে ৫টি করে খাতা দেওয়া হয়েছে। তবে কতজন শিক্ষার্থী পুরস্কার পাবে? যেহেতু এখানে কতজন শিক্ষার্থী বের করতে বলেছে, তাহলে আমরা কি করব? কতজন শিক্ষার্থী আমরা ডান পাশে লিখব। ৫টি খাতা পায় একজন শিশু। অতএব ৪৫টি খাতা পায়
45কে আমরা 5 দিয়ে ভাগ করে নেব। তাহলে কিন্তু আমরা কতজন শিক্ষার্থী পুরস্কার পাবে আমরা পেয়ে যাব। তাহলে চলো এই গাণিতিক সমস্যাটি আমরা সমাধান করে নেই। আমরা এখানে এভাবে লিখে নিয়েছি 5টি খাতা পায় একজন শিক্ষার্থী। অতএব 45টি খাতা 45টি খাতা পায় 45 ভাগ 5 জন শিক্ষার্থী। তাহলে আমরা 45কে 5 দিয়ে ভাগ করে নিব। 5 এর ঘরে নামতা বলবো। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 নং 45। আমরা কত পেলাম? 9 পেলাম। 9 জন শিক্ষার্থী। 9 জন শিক্ষার্থী। আমরা শিক্ষার্থী লিখে নিলাম। তাহলে বলা হয়েছে কি কতজন শিক্ষার্থী পুরস্কার পাবে? 9 জন শিক্ষার্থী পুরস্কার পাবে। আমরা এখানে উত্তর লিখে নিব। উত্তর 9 জন শিক্ষার্থী। আশা করছি তোমরা লিখিতভাবে অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। আমরা গাণিতিকভাবে অঙ্কটি এভাবে লিখে নিব। গাণিতিক বাক্যে কত আছে? 45 ভাগ 5 কত হলো? 9 হলো। আমরা উত্তর এখানে লিখে নিব। উত্তর 9 জন শিক্ষার্থী। আমরা দুইভাবেই অঙ্কটি সমাধান করে নিলাম। একটি হচ্ছে লিখিতভাবে, আরেকটি হচ্ছে গাণিতিক বাক্যে। আশা করছি দুইভাবেই তোমরা বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আজকের পাঠে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।